আসসালামু আলাইকুম। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী ওয়াকফ সম্পত্তি নিয়ে কী বললেন শুনতে থাকুন, এবং আলিয়ার ছাত্রনেতা মাসুদুর রহমান কী বললেন আপনারা শুনতে থাকুন। যদি ওয়াকফ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান, এখানে নয়। এইটা নিয়ে আর গুলোগুলি করবেন না, গুলোগুলি করবেন না। যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব। কেন আমরা বাংলাতে ভোট দিয়ে আমরা দিল্লিতে গিয়ে আন্দোলন করব? তো আপনি যখন আন্দোলন করবেন তখন দিল্লিতে গিয়ে করুন না। 100 দিনের কাজের আন্দোলন আমরাও করেছি, সেটা দিল্লি থেকে গিয়ে করুন। আর আমার প্রপার্টি নিয়ে আমি লড়াই করব, তো আপনি শত্রু হলেন কি মিত্র হলেন? আপনার তো এতদিন 30% মুসলমান ভোট দিয়ে আসতো, ভালোবাসতো। আপনি যদি বলেন যে শত্রু, তো শত্রু, আপনার ভোট দরকার লাগবে না তো লাগবে না, আমরা ভোট দেব না। তাহলে আপনি করলে সৎকার, আমরা করলে বলৎকার? এ মুসলমান বলে আমার প্রপার্টি আমি মুসলমান হয়ে বাঁচাতে পারবো না? আপনাকে আমরা ভালোবাসি। ম্যাক্সিমাম মুসলমান তারা কি করে? তৃণমূলকে ভোট দেয় দিন শেষে, এটা মনে রাখবেন। সুতরাং 30% ভোট আমরা দিই, এর অধিক দিই বা কম দিই, কিন্তু অ্যাভারেজ আমরা 30% ভোট দিই। কারো কথা শোনার জন্য নয়। আপনার জন্য আমি গাড়ি চড়ি না, আমার জন্য আপনার গাড়িতে লাল বাতি ওঠে। সুতরাং ভেবে কথা বলবেন। বাংলার মুখ্যমন্ত্রী তিনি মাঠে নামেননি, একজন ছাত্রর পাশে তিনি দাঁড়াননি। আমরা সঙ্গে সঙ্গে স্টেপ নিয়েছিলাম এবং ছাত্র সমাজ জেগেছিল। হ্যাঁ, আপনিও সাথে পা মিলিয়েছিলেন, এটা আমি অস্বীকার করছি না। তো ওয়াকফ ইস্যুতে আপনার কি হয়েছে? এনআরসিটা করেছেন বলে এটা আপনি করবেন না? ওয়াকফ নিয়ে আপনি কোন দিন পথে নেমেছেন? যদি এনআরসি নেমে পথে নামতে হয়, আপনি নেমেছিলেন, এটা মানছি। তো ওয়াকফ নিয়ে নামুন, আমরা নামবো না। আমরা পা মেলাবো আপনার সঙ্গে, তো আপনি নামুন। কবে নামবেন? ডেট দিন আপনি। আমি মিডিয়ার সামনে বলছি, মিডিয়ার মাধ্যমে ডেট দিন উনি। যে প্রথম কথা হলো যে বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। বাংলা আজকে যে জিনিসটা ভাবে, ভারত সেটা কালকে ভাবে। আজকে বাংলার মধ্যে যে স্বাধীনতা আন্দোলন হয়েছিল, সেটা নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর এবং গান্ধীজির নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছিল, সেটা বাংলা থেকে। বাঁশের কেল্লা তৈরি হয়েছিল এই বাংলাতে। তো এরা আজকে যে ওয়াকফ ইস্যুতে বলছে, দুদিন পরে এরা বলবে তিতুমির কেন বাঁশের কেল্লা এখানে তৈরি করেছিল বাংলাতে? আমার রাজ্য এটা। তো কোথায় তৈরি করতে হবে? সেটা দিল্লি তৈরি করতে হবে, বা এই ইতিহাসটা দিল্লি করে দেন। হ্যাঁ, আমি বাংলা টাংলা ওসব বুঝি না। এই ইংরেজদের সঙ্গে আমার ডিল হয়েছে, এই ইংরেজদের এই ইতিহাস মুছে দেব। তো এরকম যদি চলতে থাকে, আমরা বাংলাতে বসবাস করি, আমাদের